নমস্কার, হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই জানাই, যে সকল শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফলাফল করেছো এবং আর্টস বা কলা বিভাগে ইতিহাস বিষয়টিকে বেছে নিয়েছো, তাদের সকলকে প্রথমেই আমার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যদি অবশ্যই নতুন সদস্য হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। প্রথমেই বলি, মাধ্যমিক পরীক্ষার পর একাদশ শ্রেণীতে শিক্ষার্থীরা কেন ইতিহাস বিষয়টিকে বেছে নেবে, ইতিহাস বিষয়ে এমন কি জাদু আছে, অথবা ইতিহাস বিষয়টি ভবিষ্যতে কি কি কাজে লাগবে। প্রথমেই বলি, মাধ্যমিক পরীক্ষার পর একাদশ শ্রেণীতে যে সকল শিক্ষার্থীরা ভাবছো যে একাদশ শ্রেণীতে তোমরা ইতিহাস বিষয়টিকে নিয়ে পড়বে, অবশ্যই তারা খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছো। কেননা ইতিহাস বিষয়টি শুধুমাত্র তোমার একটি বা দুটি ক্লাসের জন্য নয়, এটি তোমার জীবন এবং ভবিষ্যৎকে আরো সুসংগঠিত করে তুলবে। প্রথমতই বলি, যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ইতিহাস বিষয়টি পড়বে, তারা অবশ্যই পরবর্তীতে কলেজে ইতিহাস বিষয়টিকে বেছে নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ পাবে। শুধু তাই না, তাদের ভেতর থেকেও এই ইচ্ছাটা অবশ্যই তৈরি হবে। আর আরেকটা বড় কথা হলো যে আমরা ভবিষ্যতে যারা ভাবছি যে খুব ভালো ভালো চাকরি করব, বিশেষ করে WBCS এবং UPSCর মতো সিভিল সার্ভেন্ট যে চাকরিগুলো বড় বড়, তার অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে সেখানেও ইতিহাস পড়তে হয় এবং ইতিহাসের বহু প্রশ্ন সেখানে আমাদের কাজে লাগে। এজন্য গ্র্যাজুয়েশনে যদি কারোর ইতিহাস থাকে, তাহলে অবশ্যই সেই ইতিহাস বিষয়টিকে কাজে লাগাতে পারবে। কারণ আমরা দেখেছি WBCS এর যে নতুন সিলেবাস, সেখানে প্রায় 250 নম্বরের ডেসক্রিপটিভ ইতিহাস রয়েছে। এছাড়াও আমরা যদি প্রিভিয়াস ইয়ারকে লক্ষ্য করতে পারি, তাহলে দেখবো আমরা UPSC যে একটা বড় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যেটা সেন্ট্রাল কন্ডাক্ট করে, সেই পরীক্ষাতেও আমরা দেখতে পারবো যে প্রচুর পরিমাণে সেখানে ইতিহাসের প্রশ্ন থাকে এবং হিউজ একটা নাম্বারের ইতিহাসের ডেসক্রিপটিভ লিখতে হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা 11-12তে ইতিহাস পড়লে সেটা আমরা সুযোগটা অবশ্যই পাবো। এছাড়াও যদি গ্র্যাজুয়েশনে আমরা ইতিহাস বিষয়টিকে পাশে রাখি, তাহলে অবশ্যই আমরা বড় বড় চাকরি যেটা UPSC এবং WBCS এর মতো, সেগুলোর ক্ষেত্রে আমরা বাড়তি সুবিধা কিন্তু পেয়েই যাব। শুধু তাই না, এক্ষেত্রে আরেকটা ছোট্ট অংশ বলে দিই, যেটা হলো যে ইতিহাস বিষয়টিকে আমরা যদি নিই, বিষয়টিকে নির্বাচন করি, তাহলে আমরা পরবর্তীতে একজন ঐতিহাসিক তো অবশ্যই হবই বটেই, আর তাছাড়াও একজন গবেষক হতে পারবো। এছাড়াও আমাদের চিন্তার মাধ্যমে আমরা নতুন নতুন বিষয় বা রিসার্চ যে গবেষণাপত্র, সেগুলো আমরা লিখতে পারবো। এছাড়াও আমরা ইতিহাস বই সেটি লিখতে পারবো। এছাড়াও আমরা বিভিন্ন প্রত্নতত্ত্ব বিভাগে আমরা চাকরি পাওয়ার সুযোগ পাবো। এছাড়াও সংগ্রহশালা বা জাদুঘর, এই বিভিন্ন বিভাগে আমরা চাকরি পাওয়ার কিন্তু একটা বাড়তি সুবিধা পাবোই। শুধু তাই না, আমরা এছাড়াও বিভিন্ন ঐতিহাসিক স্থানের পথপ্রদর্শক বা কুরেটর হিসাবে লোকের সাহায্য করতে পারবো। এছাড়াও আমরাও ঐতিহাসিক স্থান বা বিষয় সম্পর্কে বিভিন্ন বই লিখতে পারবো। তাই অবশ্যই ইতিহাস বিষয়টিকে বেছে নিলে আমাদের বাড়তি কিছু সুবিধা থেকেই যাচ্ছে। তাই একটা কথা মনে রাখবে, একজন ঐতিহাসিক ছিলেন বিখ্যাত, তার একটা উক্তি আছে, JB বিউরি, হিস্ট্রি ইজ এ সায়েন্স, নলেজ নো মোর। ইতিহাস একটি বিজ্ঞান, এর কমও নয় বেশিও নয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।